আজ আমি দেখাবো কিভাবে খুব সহজে আর মজাদারভাবে পাকা বেলের শরবত বানানো যায়। চলুন শুরু করি। এবার বেলটাকে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে শক্ত কিছু দিয়ে বেলটাকে ভেঙে মাঝখান থেকে দুভাগ করে নেব। বেলটা খুব ভালো পেকেছে, দেখতে খুব সুন্দর। এবার চামচের সাহায্যে বেলটাকে তুলে নেব। বেলটাকে বাটিতে তুলে নেব এবং বেলের গায়ে লেগে থাকা অংশগুলো চামচের সাহায্যে চেঁচে চেঁচে তুলে নেব। বেলটা সম্পূর্ণ তুলে নেওয়া হলো। এবার সেটাকে মিক্স করার জন্য একটা বড় বাটিতে নিয়ে নেব। এবার চামচের সাহায্যে সেটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে সেটাকে ভালো করে মেশাতে থাকব। এখনো ভালো করে সেটা মেশানো হয়নি, অনেকক্ষণ সেটা ভালো করে মেশাতে থাকতে হবে। এবার আস্তে আস্তে বেলের যে অবশিষ্ট আঁশগুলো রয়েছে সেগুলো চামচের সাহায্যে তুলে নেব। এখনো ভালো করে তুলে নেওয়া হয়নি, সেগুলো আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে নেড়ে ভালো করে পরিষ্কার করে তুলে নিতে হবে। ভালো করে এবার ছাঁকনির সাহায্যে এবার বেলটাকে ছেঁকে নেব। আস্তে আস্তে অনেকক্ষণ ধরে বেলটাকে ভালো করে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে। যে সমস্ত অংশগুলো ছাকার পরে থাকবে সেগুলো নিয়ে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে এটাতে লেবুও দিতে পারো, কিন্তু আমি দিইনি। ভালো করে পরিমাণ মতো
জল দিয়ে মিশিয়ে নেব। এবার গ্লাসে ঢেলে নেব এবং বরফের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। নাড়িয়ে নেওয়ার পরে এই যে আমার ছেলেকে খেতে দিলাম, আর আমি নিজেও খেলাম। খেতে দারুণ হয়েছে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হচ্ছে। ধন্যবাদ।